হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি, প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেওয়া হয়েছে এই ভিডিওতে, যা তোমাদের ইংরেজি লাস্ট মিনিট প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করবে, কনফিডেন্স লেভেল বাড়াবে, ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তোমরা অবশ্যই উপকৃত হবে এই ভিডিও থেকে। প্রোজ ফুল মার্কস 20। এমসিকিউ কোশ্চেন তোমাদের আনসার করতে হবে 4 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন্স, অর্থাৎ প্রত্যেকটি প্রোজ থেকে একটি করে প্রশ্ন থাকবে। এসিকিউ তোমাদের 4টি কোশ্চেন আনসার করতে হবে আউট অফ 8 কোশ্চেন্স, অর্থাৎ প্রত্যেকটি প্রোজ থেকে 2টো করে প্রশ্ন থাকবে। ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদের 2টো আনসার করতে হবে আউট অফ 4 কোশ্চেন্স, অর্থাৎ প্রত্যেকটি প্রোজ থেকে একটি করে প্রশ্ন তোমাদের থাকবে। প্রোজ সেকশনে ভালো রেজাল্ট করতে হলে টেক্সট তোমাকে ভালো করে পড়তে হবে, বারবার করে টেক্সট রিডিং দাও। তোমরা যদি টেক্সট ভালো করে পড়ো তাহলে তোমরা এমসিকিউ 4 মার্কস পেয়ে যেতে পারো, এসএকিউ 4 মার্কস এবং ব্রড কোশ্চেনও তোমরা পার্ট কোশ্চেন হিসাবে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে, অন্তত 4 মার্কস তোমরা পেয়ে যেতে পারো সেখান থেকে। আবার গ্রামার সেকশনে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 3 মার্কস এবং এরর কারেকশন 1 মার্কস, তোমাদের 15 to 16 মার্কস তোমরা সহজেই কিন্তু স্কোর করতে পারো রিডিং পড়ার মধ্য দিয়ে। প্রোজ সেকশনে ব্রড কোশ্চেন অনেক সময় আনকমন লাইন তুলে দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে, সেক্ষেত্রেও টেক্সট তোমার যদি ভালো করে পড়া থাকে তোমরা আনসার করতে পারবে। তোমরা এসিকিউ এবং ব্রড কোশ্চেনের জন্য 2 থেকে 3টে টেক্সট সিলেক্ট করে নিতে পারো এবং সেগুলো ভালো করে পড়তে পারো। প্রত্যেকটি প্রোজ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের দেওয়া হলো, যা এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দ্য আইজ হ্যাভ ইট। কোশ্চেন নম্বর 1, দেন আই মেড এ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? ওয়াই ওয়াজ ইট আ মিস্টেক? হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউট? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? Question number 2. She had beautiful eyes, but they were of no use to her. Who said this and to whom? What was the occasion? Whose eyes are mentioned here? Why were they useless to her? What is the irony here? Question number 3. Once again, I had a game to play and a new fellow traveler. Who is the speaker here? What game had the speaker to play? Why had the speaker played this game? What other game did the speaker play? Question number 4. Yes, this is the best time. Who said this and to whom? What time is referred to here? For which this is the best time? Question number 5. The man who entered the compartment broke into my reverie. Whose reverie is referred to here? What was the reverie about? How was the reverie broken? Question number 6. She would forget our brief encounter. Who said this and about whom? What is the brief encounter referred to here? Why did the speaker think so? Question number 7. Oh, how lucky you are. Who is the speaker here? Who is referred to by the word you? Why is the person spoken to be called lucky? Question number 8. You have an interesting face. Who said this and to whom? When did the speaker make the remark? How did the person spoken to react? How did the speaker meant his comment? এছাড়া এই লাইনগুলো তোমরা দেখে রাখবে। The girl got up and began to collect her things. She is an interesting girl. I am tired of people telling me
I have a pretty face. Strong roots. Question number 1. What was Kalam's father's response to Kalam's query about prayer and spirituality? Or what did Kalam's father tell him about the relevance of prayer? Question number 2. In fact, I would say mine was a very secure childhood. Whose childhood is referred to here? Where was his childhood spent? How was his childhood secure? Question number 3. Our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of the communal harmony do you find in this description? Question number 4. I normally ate with my mother. Who ate with his mother? What was the name of his mother? Where did he eat with his mother? What did he eat with his mother? Question number 5. This is not a correct approach. Who is the speaker? Who is the person spoken to? Which approach is referred to here? Why, according to the speaker, is the approach not correct? Question number 7. I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. Who was the son? Who was the father? What were the fundamental truths revealed to the son? Question number 8. When troubles come, try to understand the relevance of your sufferings. Adversity always presents opportunities for introspection. Who said this and to whom? Elucidate the statement. Thank you, ma'am. Question number 1. And he did not want to be mistrusted now. Who is referred to as he? Whose trust did he want to win? Why did he not want to be mistrusted? What did he do to win trust? Question number 2. You gonna take me to jail? Who asked the question and to whom? When did the speaker ask this question? What reply did the speaker get? Question number 3. Do you need somebody to go to the store? Who is the speaker? Whom did the speaker say this? Why did the speaker want to go to the store? What did they have in supper? Question number 4. I would teach you right from wrong. Who is the speaker? Whom is the spoken? Discuss how has the speaker fulfilled this commitment. Question number 5. Shoes come by devilish like that will burn your feet. Who said these words and to whom? In what context? What followed next? Question number 6. You are going to remember Mrs. Loella Bates Washington Jones. To whom did Mrs. Jones say this and when? Would the person spoken to remember Mrs. Jones? Give reason for your answer. Question number 7. I wanted a pair of blue suede shoes. Who is the speaker? To whom did he say this? What reply did the speaker get and how did he react? Question number 8. What features of the character of Mrs. Loella Bates Washington Jones are exposed in the short story? Thank you, ma'am. Athaba, analyze the motherly feelings of Mrs. Jones. 3 questions. Question number 1. Forgive me. Who is the speaker? Why did the speaker beg forgiveness? What did this person spoken to promise the speaker? Question number 2. You are tired. Who said this and to whom? What made the person tired?
What did the speaker do for him? Question number 3. You have already been answered. Who is the speaker? Who is the person spoken to? How did the speaker explain the answer of the questions? Question number 4. Why did the bearded man become the enemy of the jar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the jar? And what did he promise him? Athoba, how did the enemy of the king become friend with the king in Lev Tolstoy's Three Questions? Question number 5. There comes someone running. Who is the speaker? Who was coming? Why did he come running? What happened to him? Question number 6. You do not know me, but I know you. Who is the speaker? And who is referred to as you? How did the speaker meet with the person spoken to? What did the speaker promise to the person? পোয়েট্রি সেকশন থেকে এমসিকিউ 4টি প্রশ্নের আনসার করতে হয়। প্রত্যেকটি পয়েন্ট থেকে একটি করে প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবং এসিকিউ 4টি প্রশ্নের আনসার করতে হয় 8টি প্রশ্নের মধ্য থেকে। প্রত্যেকটি পয়েন্ট থেকে 2টি করে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। শর্ট কোশ্চেনে ফুল মার্কস পেতে হলে প্রত্যেকটি পয়েন্ট ভালো করে তোমাদের পড়তে হবে, লাইন বাই লাইন অর্থ সহ পড়তে হবে। তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন 2টো আনসার করতে হয় আউট অফ 4 কোশ্চেন্স। প্রত্যেকটি পয়েন্ট থেকে একটি করে প্রশ্ন থাকে। এক্ষেত্রে তোমরা যে কোনো 2টি অথবা 3টি পয়েন্ট ভালো করে পড়বে। প্রথমে অন কিলিং আ ট্রি। 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দি পোয়েট ডিসক্রাইব দি গ্রোথ অফ দি ট্রি ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি? হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি? Question number 2, and then it is done. What does it refer to? Explain briefly how it is done. Athaba, describe after battle how a tree is killed completely. For a question, the bleeding bark will heal. Why does the bark bleed? How does it heal itself? What does the line suggest about the struggling existence of the tree? For a question, justify the title of the poem on killing a tree. এবারে Asleep in the Valley। 1 number question, assess Rabo's poem Asleep in the Valley as a anti-war poem. অথবা, how does the poet Arthur Rimbaud express the futility of war through his poem Asleep in the Valley? Question number 2, justify the title of the poem Asleep in the Valley. Question number 3, in his side there are 2 red holes. Who is the person referred to here? What does the 2 red holes signify? What attitude of the poet to war is reflected here? 4 number question, describe the valley as found in Rimbaud's poem Asleep in the Valley. 1st number question, his smile is like infants. Whose smile is referred to here? Why is his smile compared with an infant? How does nature treat him? এবারে the poetry of earth। 1 number question, justify the title of the poem The Poetry of Earth. 2 number question, what is meant by the poetry of earth? Discuss how kids prove that the poetry of earth is never dead. For a question, identify the voices of the poetry of earth. How does kids establish its continuity through these voices? এবারে shall I compare thee to a summer's day? 1 number question, but thy eternal summer shall not fade. Who is the poet? What is meant by thy eternal summer? How does the poet show that thy eternal summer shall not fade? 3 number question, how does the poet establish the superiority of the beauty of his friend over the beauty of summer's day
in shall I compare thee to a summer's day? অথবা the word more lovely and more temperate. How does the poet compare the beauty of his friend with the beauty of summer's day? 3 number question. So long lives these and this gives life to thee. Where is the line taken from? Who is the poet? What does this refer to here? How can this give life to thee? অথবা how does Shakespeare immortalize his friend in his sonnet, shall I compare thee to a summer's day? ড্রামা দি প্রপোজাল, এর থেকে তোমাদের 4টি এমসিকিউ আনসার করতে হয় আউট অফ 4 কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন কমন পেতে হলে তোমাকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের পাশাপাশি টেক্সট ভালো করে পড়তে হবে। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন তোমাদের 1টি আনসার করতে হয় আউট অফ 3 কোয়েশ্চেন। এবারে চলো দেখে নিই এবছর অর্থাৎ 2024-এ তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো আসার সম্ভাবনা প্রবল। 1 নম্বর কোয়েশ্চেন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ শুভ কাপ, অথবা ডেসক্রাইব দি ক্যারেক্টার অফ শুভ কাপ অ্যাজ এ সেন্সিবল ফাদার। কোয়েশ্চেন নাম্বার 2, স্কেচ দি ক্যারেক্টার অফ লোমো। এবারে কোয়েশ্চেন নাম্বার 3, ও হোয়াট এ বার্ডেন লর্ড, হু ইজ দি স্পিকার, what is considered to be a burden to the speaker? What light on the speaker's character does the remark throw? Question number 4. Why did Lomov think about taking a decision about getting married? Whom did he want to marry? Why? Question number 5. Bring him back. Bring him here. Who says this and to whom? When is this said? What impression of the speaker can be formed from this remark? Question number 6. What picture of the social life is presented in the play The Proposal? Question number 7. She is like a lovesick cat. Who is the speaker? Who is spoken of? Discuss how far is this remark justified. এক্সামের লাস্ট মিনিট প্রিপারেশনে এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কিনা তা দেখে নাও। শুধু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করো, সফলতা আসবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গড ব্লেস ইউ।